জরাজীর্ণ গাড়ি, তারপর মিটারবিহীন সিএনজি, তারপরে অন্যান্য কিছু ত্রুটি আছে যেগুলোর জন্য 2 কোর্টে সকাল 9টা থেকে পর্যন্ত 42টি মামলা হয়েছে। এর মধ্যে জেল হয়েছে 3 জনের, গাড়ি জব্দ করা হয়েছে 8টি, জরিমানা হয়েছে 98,000। তার মানে অনিয়মটা বাসা বেঁধেছে। মাঝখানে নির্বাচন থাকা বিআরটিএর অভিযান স্থগিত ছিল, যে কারণে অনিয়ম বেড়ে গেছে। মাত্র 2 ঘন্টার মধ্যেই 98,000 টাকা জরিমানা, এতগুলো গাড়ি জব্দ এবং 3 জনের জেল, 42টা মামলা, 8টি গাড়ি জব্দ এর মধ্যে হয়েছে। এখানে একটা কোর্ট, ওই পাশে আরেকটা কোর্ট বলেন। তো এই অভিযান নিয়মিত চলবে এবং আমরা অভিযানকে আরও জোরদার করতে বলা হচ্ছে। ম্যাজিস্ট্রেটের সংখ্যা বেড়েছে, এখন 10 জন ম্যাজিস্ট্রেট আছে, যে কারণে জনবল থাকায় আমরা এই অনিয়মের বিরুদ্ধে ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন গাড়ি, এসবের মিটারবিহীন 3 হুইলার ব্যবস্থা নিতে বিআরটিএর সক্ষমতা বেড়েছে। এখন আপনাদের কাউন্সিল 21তম কাউন্সিল 21st কাউন্সিলের শোনা যাচ্ছে, জোর শোনা যাচ্ছে। তো এখানে এটা কি আগাম হবে কি না, আগাম কেন হবে? আচ্ছা, এরকম কোন আমরা অক্টোবর মাসে হবে। এটা একটা অবান্তর প্রশ্ন, কবে আরো 10 মাস পরে হবে? এটা তো আমাদের দলের ব্যাপার, এটা এখানে প্রশ্ন করার মানে কি? এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। এই ধরনের অভিযান কিন্তু আমরা দেখি প্রায়ই হয়, কিন্তু সেটা কন্টিনিউয়াস হয় না এবং তারা কিন্তু একই রকম সমস্যাগুলো আবার সামনে চলে আসে। এই বিষয়ে আসলে এবার আপনাদের পদক্ষেপ কী হবে? অভিযানে সব সাফল্য আসছে তা না। অভিযানে কিছু যে ইমপ্রুভমেন্ট হচ্ছে না তাও না, ইমপ্রুভমেন্ট হচ্ছে, আর ওভারনাইট তো হবে না। আমাদের সামগ্রিকভাবে মানসিকতার পরিবর্তনটা দরকার, মেন্টাল রিকনস্ট্রাকশন আমাদের খুব জরুরি হয়ে পড়েছে। কেউ আইন মানে না, কেউ নিয়ম মানে না। এখন এখানে রাস্তা পারাপার হতে যে অবস্থার সৃষ্টি হয়, ছুটন্ত গাড়ির সামনে হঠাৎ করে ছুটাছুটি, এরকম শুধু যান চলাচলে না, আমাদের জনগণও রাস্তা পারাপারে কোনো নিয়ম কানুন, ট্রাফিক আইন কিছুই কেউ মানতে চায় না। কাজেই এখানে একটা ক্যাম্পেইনিংও খুব দরকার। শুধুমাত্র আইনগত ব্যবস্থা নিয়ে সমাধান হবে না, আমাদের পাবলিকও মাঝে মাঝে রাস্তায় বেপরোয়া, ড্রাইভারের মতো বেপরোয়া হয়ে যায় এবং বেপরোয়া চলাচল করে রাস্তায়, এপার থেকে ওপারে যায় এবং অ্যাক্সিডেন্ট ঘটে। অ্যাক্সিডেন্ট শুধু চালকের জন্য হয় তা না, যাত্রীদের জন্য অ্যাক্সিডেন্ট হয়, পথচারীর জন্য অ্যাক্সিডেন্ট হয়। রাস্তা পারাপারের নিয়ম কেউ মানতে চায় না। কাজেই এখানে আপনাদেরও একটু বিষয়টা, সাংবাদিকদেরও বিষয়টি একটু ক্যাম্পেইনে আনা উচিত, অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। তা না হলে আমরা রাস্তার অনিয়ম, বিশৃঙ্খলা এটা দূর করতে পারবো না। অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে এবং এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা চাইছি। আজকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন যে ওর প্রশ্নের জবাব আমি দেব না, ওটা দেবে ডক্টর হাসান, তথ্যমন্ত্রী এখন আছে। গতকাল বাম রাজনৈতিক দলের নেতারা বলছেন যে গত 30 তারিখের নির্বাচন একটা কলঙ্কিত নির্বাচন এবং সেখানে ম্যাসিভ রিগিং হয়েছে। আপনি কি মনে করেন? এবারেই প্রথম মানে সরকার গঠনের আগেই আমরা গণতান্ত্রিক বিশ্বের সমর্থন এবং অভিনন্দন আমাদের প্রধানমন্ত্রী পেয়ে গেছেন। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন
উন্নত গণতান্ত্রিক দেশগুলো সরকার গঠনের আগেই কিন্তু অভিনন্দন জানিয়েছে এই নির্বাচনের জন্য। তো কাজেই এ ধরনের দাবি অবান্তর এবং এর কোনো যৌক্তিকতা নেই। এখন বিরোধী দলের ভাষায় কথা বলবে সেটা ভিন্ন কথা, কিন্তু নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই এবং প্রশ্ন করার মতো কোনো বিষয় এখনও আন্তর্জাতিক বিশ্ব থেকে আমরা পাইনি। কারণ সব গণতান্ত্রিক দেশ থেকেই সরকারকে, শেখ হাসিনা সরকারকে এবং আমাদের লিডার দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হচ্ছে এবং এবার সরকার গঠনের আগেই বেশিরভাগ অভিনন্দন এসেছে। কাজেই নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তোলেন তারা নির্বাচনে হেরে গেছেন বলে হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন। কারণ তাদের এই অভিযোগ ধোপে টেকে না, এটার কোনো বাস্তবতা নেই, এটার কোনো যৌক্তিকতাও নেই, এটা দেশে বিদেশে কোথাও এর স্বীকৃতি নেই। জনগণ দেখুন খুব খুশি, চারদিকে জনগণের আপনারা অপিনিয়ন নিতে পারেন। জনগণ তো এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং জনগণের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন কিছু বিরোধী রাজনৈতিক দলের, তাদের প্রশ্ন থাকবেই। বিরোধী দল নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখতে হলেও তাদেরকে কিছু গরম গরম কথা বলতে হবে। সে গরম গরম কথা বিরোধী দল বলবেই, এর কোনো যৌক্তিকতাও নেই, বাস্তবতাও নেই। কোথাও এই নির্বাচনকে বিতর্কিত করার ব্যাপারে যেসব বিষয়গুলো যুক্তি হিসেবে আসতে পারত সেরকম কোনো যুক্তিযুক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না বা পাওনি। সংলাপের বিষয়ে তারা বলছেন যে ভোট ডাকাতি হয়েছে, এই বিষয়ে আপনাদের কোনো জবাব নেই, যে কারণে আপনি সংলাপ উড়িয়ে দিচ্ছেন সংলাপের বিষয়টি। এই বিষয়ে কি বলবেন? যেখানে ভোট নিয়ে কোনো বিতর্ক নেই, প্রশ্ন নেই, যেখানে গণতান্ত্রিক বিশ্ব অকুণ্ঠ সমর্থন দিয়েছে এবং নির্বাচিত সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন, সেখানে এ ধরনের সংলাপের কোনো যৌক্তিকতা, বাস্তবতা, প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। নির্বাচন নিয়ে সংলাপের দাবি এটা একেবারেই হাস্যকর। আমি বলবো মামা বাড়ির আপনার, এছাড়া আর কিছু নেই। তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে, তিনজনের বিরুদ্ধে চালকের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু তাদের হাতে যারা গাড়ি তুলে দিল সেসব মালিকের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশনে যাবেন কিনা বা এই বিষয়ে? নতুন আইনে আমরা এই বিষয়ে যাচ্ছি। নতুন যে আইন, আমাদের সড়ক পরিবহন আইন, সে আইন অনুযায়ী এখন যারা এখানে অভিযুক্ত হতে পারে, সে মালিক হোক, চালক হোক, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী। কার্যকরটা মাঝখানে তো আমরা ছিলাম মাঝখানে তো ছিল রুটিন ওয়ার্কের সরকার, মাঝখানে তো আমরা সরকার নিয়মিত দায়িত্ব পালন করতে পারেনি। এখন সরকারও যে একটা দায়িত্ব পালনের যে ভারী কি করতে পারেনি। এখন সরকারও যে একটা দায়িত্ব পালনের যে ভারী কি সেটা এখন অর্জন করেছে নতুনভাবে নির্বাচন হওয়ার পর। এখন নতুনভাবে এসব বিষয় সরকার শপথ নিয়েছে। এখন কার্যক্রমে গতিশীলতা আসবে, কাজে মোমেন্টাম আসবে, স্পিড আসবে। এখন এইসব কার্যক্রম অব্যাহত থাকবে এখন থেকেই। আবার কবে নাগাদ? এখন থেকে কার্যকর হবে। এটাকে আইনি কি বলা আছে যে 6 মাস পরে করতে হবে? বলা আছে যে গেজেট করে এটাকে কার্যকর করতে হবে। গেজেট হয়ে গেছে, আপনার খবর নাই, খালি সাংবাদিকতা করে। আইনের গেজেট হয়ে গেছে, না জেনে কথা বলবে। এখন থেকেই। আবার কবে নাগাদ? এখন থেকে কার্যকর হবে। এটাকে আইনি কি বলা আছে যে 6 মাস পরে করতে হবে? বলা আছে যে গেজেট করে এটাকে কার্যকর করতে হবে। গেজেট হয়ে গেছে, আপনার খবর নাই, খালি সাংবাদিকতা করে।
আইনের গেজেট হয়ে গেছে না জেনে কথা বলবো